হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে আমরা ধারণা নিতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আপনাদের একান্ত গোপনীয় তথ্যগুলোকে একটা ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। ফলে অন্য কেউ আপনার এই ডকুমেন্টগুলোকে অযাচিতভাবে ব্যবহার করতে পারবে না। ও কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে সকল ইনফরমেশন রেখে সেই সকল ইনফরমেশন গুলোকে ওই ডকুমেন্টের ভিতরে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখা যায়। তো চলুন আমরা ওয়ার্ডের ভিতরে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, সেখানে যে আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে এখানে রেখে নিলাম, একসাথে টাইপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যখন সেভ করতে যাব তখন এটা মাইক্রোসফট ওয়ার্ড 2007, দ্যাটস ওয়াই এখানে আমাদের এখানে কিন্তু ওয়ার্ড মেনু আছে। অন্যান্য ওয়ার্ডের অন্যান্য ভার্সনেও আপনারা দেখবেন সেভ অ্যাস আছে ফাইল মেনুর ভিতরে। সেই সেভ অ্যাসে চলে যাব আমরা। সেভ অ্যাসে ক্লিক করা মাত্রই বা সেভ অ্যাসের পরে যে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করা মাত্রই একটা সেভ অ্যাস ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমরা ডাইরেক্ট সেভে ক্লিক না করে বাম পাশে যে টুলস মেনু আছে সেই টুলস মেনুতে ক্লিক করব। টুলস মেনুর ভিতরে আপনারা পাবেন জেনারেল অপশনস। এই জেনারেল অপশনসে ক্লিক করলে পরে একটা পাসওয়ার্ড দেওয়ার টেক্সট বক্স পাওয়া যাবে, যেটি হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন। তো এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এইখানে যে পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে এই ডকুমেন্টটা ওপেন করার সময় প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন পাসওয়ার্ডটি ভুলে না যান। যদি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট আপনিই ওপেন করতে সমস্যায় পড়ে যাবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে অবশ্যই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করতে হবে। সকল নতুন পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে হয়, এখানেও তাই করতে হলো। করার পরে আমরা ডকুমেন্টটাকে কোথায় রাখবো সেই লোকেশনটা স্থির করে নিলাম। আমরা এই সিক্রেট ফোল্ডারের ভিতরে ডকুমেন্টটাকে রাখতে চাই। সিক্রেট ফোল্ডারের ভিতরে আমরা এই ডকুমেন্টটার নাম দিলাম ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো সেভ করে দিলাম ইম্পর্টেন্ট ডকুমেন্টটাকে। এখন চলুন দেখি ইম্পর্টেন্ট ডকুমেন্টটাকে কিভাবে খুলতে হয়। ওকে, ইম্পর্টেন্ট ডকুমেন্টটাতে আমরা যাচ্ছি। ডি ড্রাইভে আমরা রেখেছিলাম। ডি ড্রাইভে সিক্রেট ফোল্ডারের ভিতরে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্টটাকে ক্লিক করা মাত্রই এটা পাসওয়ার্ড প্রম্পট করলো। তার মানে হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু অত্যাবশ্যকীয়, ওটা ছাড়া কিন্তু কেউ আর এই ডকুমেন্টটা খুলতে পারবে না। তাহলে আমি সেই ডকুমেন্টটা পাসওয়ার্ডটা দিলাম এবং ডকুমেন্টটা খুলে গেল। তো মজার একটা জিনিস আমরা শিখে গেলাম, আজকে থেকে আমরা প্রত্যেকে নিরাপদ থাকতে পারবো। আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে একত্রিত করে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে করে সেটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবো। আজকের মতো এখানেই, পরবর্তী পর্বগুলোতে দেখা হবে আবার।